একটি নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সার্বিক উন্নয়নের একটি ব্যালেন্সড বাজেট দেবার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বাজেট নিয়ে বিরোধী দল অনেক কথা বলেছেন। কেউ বলছেন বিশাল বাজেট, কেউ বলছেন না ডলার কনভার্সন রেটে এবং গোল্ড কনভার্সন রেটে এটা মোটেও বিশাল বাজেট নয়। অর্থাৎ বিরোধী দল নিজেরাই কনফিউজড। আমি বলবো না এটা বিশাল বাজেট, না এটা ছোট বাজেট, এটা বর্তমান সময়ের একটি যুগ উপযোগী বাজেট দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, বিরোধী দলের মাননীয় সদস্যরা বলে থাকেন যে পৃথিবীর উন্নত দেশগুলোতে বাজেটের প্রস্তাবনায় বিরোধী দলকে সম্পৃক্ত করা হয়। দেখুন, বাংলাদেশ গণতন্ত্রে শিশু, শিক্ষা, সচেতনতায়, সভ্যতায়, সংস্কৃতিতে অনেক পশ্চাৎপদ। তারপরও আজকে বাংলাদেশের এই যে বাজেট, এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী কিন্তু প্রস্তাব করেছেন এবং এই বাজেট প্রস্তাবনায় আজকে প্রায় 15 দিনের উপরে আমরা পুরো বিরোধী দল সহ পুরো হাউস কিন্তু সম্পৃক্ত হয়ে গেছি। কোথায় যে আমরা বিরোধী দলকে সম্পৃক্ত করছি না? আজকে বিরোধী দল বক্তব্য রাখছে এই বাজেট প্রস্তাবনার উপরে, সরকারি দল বক্তব্য রাখছে বাজেট প্রস্তাবনার উপরে। তাহলে তো আমরা বিরোধী দলকে এই বাজেটে সম্পৃক্ত করছি, পুরো জাতি এই বাজেটে সম্পৃক্ত হচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা আমরা সকলেই আলোচনা করি এই সংসদ দীর্ঘ 18 বছরের আন্দোলন, শত শত গুম, হাজারো হাজারো খুন, লক্ষ লক্ষ মামলা, মধ্যযুগীয় নির্যাতন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই সংসদ। কাজেই এই সংসদ একটি ব্যতিক্রমী সংসদ। এই সংসদ সেই স্বাধীনতার পর থেকে যে সংসদগুলো এসছে আমরা দেখেছি, আওয়ামী লীগ যতবার সরকারি দলে গেছে ততবার স্বৈরাচারী রূপ নিয়েছে, যতবার বিরোধী দলে গেছে ততবার সরকারকে অসহযোগিতা করেছে। এই সংসদ তো সেই সংসদ নয়। এই সংসদ সরকারি দল এবং বিরোধী দলের সকলের সমন্বয়ে একটি ব্যতিক্রমী সংসদ। এই সংসদের উপরে মানুষ আশায় বুক বেঁধেছে। আর রাজপথ রঞ্জিত হবে না, সমস্ত কিছুর নিয়ামক শক্তি হবে এই সংসদ। মাননীয় বিরোধী দলীয় নেতা আজকে ওনার বক্তব্যে বলেছেন যে আমরা সকল কিছুই এই সংসদে আমরা শেষ করব, এই সংসদের মধ্য দিয়েই আমাদের উন্নয়ন, আমাদের আলোচনা, আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব। এই কথা শুনে মানুষ আশায় বুক বাঁধে। আর এরপরেই যখন বিরোধী দল রাজপথে চলে যায়, যখন বলে এই 4 মাসের সরকারকে আর সময় দেব না, যখন বলে 4 মাসের সরকার ফ্যাসিবাদী, তখন মানুষ শঙ্কিত হয়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বিরোধী দলকে বলবো সেই চেষ্টা আপনারা করবেন না। আসুন না একত্র এই সংসদের মধ্য দিয়ে গণতন্ত্রকে এবং এই রাষ্ট্রকে আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাই। তাহলে যেমনি
আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সফল হব, তেমনি আপনারাও বিরোধী দলীয় নেতার নেতৃত্বে সফল হবেন। সমৃদ্ধ হবে কে? সমৃদ্ধ হবে বাংলাদেশ। মাননীয় স্পিকার, সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্যরা বলেন এই বাজেট ঋণ নির্ভর। হ্যাঁ, এই বাজেট প্রস্তাবনা ঋণ নির্ভর। দেখান তো বাংলাদেশ স্বাধীনতার পর কোন বাজেটটি ঋণ নির্ভর ছিল না? ওই যে বাংলাদেশের প্রথম যে বাজেট 786 কোটি টাকার, ওটাও ঋণ নির্ভর ছিল। বর্তমান বিশ্বের সকল বাজেট ঋণ নির্ভর থাকে। আমেরিকার বাজেট ট্রিলিয়ন ট্রিলিয়ন ঋণ নির্ভর। আর বাংলাদেশে আমাদের বাজেট একদিকে বর্তমান সমসাময়িক কালের সকল বাজেটই ঋণ নির্ভর, এটা উন্নয়নেরও একটা সোপান এই ঋণ নির্ভরতা। আর একদিকে এই ঋণ কেন? গত 18 বছর এই বাংলাদেশকে লুট করা হয়েছে বর্গির মতো। বর্গিরা যেমন এদেশে এসে লুট করে নিয়ে গেছে, ওই ফ্যাসিবাদ 18 বছর বাংলাদেশকে বর্গির মতো লুট করে একেবারে তলানিতে রেখে গেছে বাংলাদেশের অর্থনীতি। তাহলে বাংলাদেশ তো ঋণ নির্ভর বাজেট আসবেই, কিন্তু এই ঋণ নির্ভর বাজেটকে বাস্তবায়ন করবার ক্ষমতা আমাদের আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের আছে বলেই এই বাজেট প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমাদের উপর আস্থা রাখুন, ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই বাজেট বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমার মাননীয় স্পিকার, আপনার সাথে আন্দোলনে ছিলাম, আপনার সাথে আদালতে ছিলাম। আশা করি আমাকে 5 মিনিট সময় বাড়িয়ে দেবেন। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের একজন নেতা বলেছেন আমরা এই বাজেটে ঋণ নিয়েছি, আমরা ফকির হতে চাই না, আমরা ফকিরের বাজেট করতে চাই না। মাননীয় স্পিকার, ঋণ কিন্তু ফকিররা নেয় না, ফকিররা ঋণ নেয় না, ফকিররা ভিক্ষা নেয়। আমরা ভিক্ষা নেইনি, আমরা ঋণ নিয়েছি, ঋণ পরিশোধ করব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমাদের একজন বিরোধী দলীয় সাংসদ ব্যারিস্টার আরমান, তিনি বলেছেন বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি মাননীয় সংসদ সদস্য আরমানকে ধন্যবাদ জানাই আর বলতে চাই মাননীয় স্পিকার, সেই স্বপ্ন যিনি দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিট যান। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমার নির্বাচনী এলাকা বাসাইল এবং সখীপুর, বাসাইল খুব বঞ্চিত এলাকা এবং সখীপুর স্বৈর শাসক এরশাদের আটিয়া বন অধ্যাদেশ দ্বারা নির্যাতিত, তারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। তাদের প্রত্যাশা আমি তাদের একদিকে বাসাইলের উন্নয়ন, আরেকদিকে সখীপুর উন্নয়ন এবং ওই আটিয়া বন আইন থেকে তাদেরকে রক্ষা করব। মাননীয় স্পিকার, শেষ কথাটি বলতে চাই, আজকে আমার মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী, আমার মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সহ অনেকে বলেছেন 18 বছরে যারা যুদ্ধ করেছেন, যারা মামলা খেয়েছেন, যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন হাজারো হাজারো, তাদের জন্য কিছুই কি করবার নেই। আমি মাননীয়